ভারতের রাজনীতি অর্থনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। 1942 খ্রিস্টাব্দে একদিকে ভারত যখন ভারত ছাড়ো আন্দোলন জোরদার, অন্যদিকে পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই যুদ্ধে একদিকে ছিল জার্মানি, ইটালি ও জাপান, অন্যদিকে ইটালি, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া। ভাইসরয় লর্ড লিন্ডসলিগো ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছিলেন। 1940 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মান আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে। 1941 খ্রিস্টাব্দে জাপান জোর কদমে যুদ্ধে যোগ দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তখন ব্রিটিশ সরকার ভারতীয়দের সাহায্য পাবার জন্য উদগ্রীব হয়ে ওঠে। 1942 খ্রিস্টাব্দে আমেরিকা ও সোভিয়েত রাশিয়াও ভারতীয়দের দাবির ব্যাপারে সহানুভূতি দেখায়। তার ফলে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটি দল ভারতে আসে। ক্রিপস প্রতিশ্রুতি দেন যে যুদ্ধের পর ভারতকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে। এদিকে যুদ্ধের ফলে খাদ্য সংকট, মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল। গান্ধী এই সময় ডাক দেন ব্রিটিশ ভারত ছোড়ো। এহেন পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসু সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কাজে লাগাতে হবে।